আজ আবার অনেক দিন পর এসেছি আপনাদের সামনে একটা সিম্পল টেস্টি রেসিপি নিয়ে, যেটা আমি সবসময় করে থাকি। বাট আজকের রেসিপি সিম্পল টেস্টির সাথে সাথে ভীষণভাবে একটা হেলদি রেসিপি, আর যেটা হবে একটা হেলদি ডালের রেসিপি। এটা যেমন বানানো সোজা, তেমনি খেতেও সুস্বাদু এবং তেমনভাবেই পাশাপাশি ততটাই হেলদি। তো চলুন দেখে নিই আজকের হেলদি রেসিপিটা, মানে হেলদি ডালের রেসিপিটা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমাদের যে বেল আইকনটা নিচে থাকে সেটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। তাহলে আপনি জানতে পারবেন কখন কোন রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি, আর তার সাথে একটুখানি মটর ডাল মিশিয়ে নিলাম, অল্প একটু মটর ডাল। তবে হ্যাঁ, এই ডালটা কিন্তু এইভাবে করলে খুবই ভালো লাগে। হ্যাঁ, আপনার কাছে যদি মটর ডাল না থাকে বা মুগের ডাল না থাকে, যে কোনো একটা ডাল দিয়ে আপনি করতে পারেন। মানে দুটো ডাল মিশিয়ে করলে একটু বেশি ভালো খেতে হয়। তবে হ্যাঁ, মুগের ডালের পরিমাণটা একটু বেশি, মানে মুগের ডালের পরিমাণটাই বেশি, আর অল্প একটু আমি নিয়ে নিয়েছি ওর সাথে মটরের ডাল। তো এটাকে সুন্দর করে ধুয়ে একদম 4-5 বার ধুয়ে নিয়ে নিলাম। এবার চলুন এটাকে একটু সাইড করে দেব। তারপর এর সাথে হেলদি রেসিপি, যখন সবথেকে হেলদি জিনিসের মধ্যে একটা, সেটা হচ্ছে বিটরুট। আমি বিটরুট নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার বিটরুটটা একটুখানি হাইব্রিড বিটরুট, তাই এটা বেশি লাল হয়নি আমার এই রেসিপিটা। আপনারা একদম লোকাল বিটরুট রেডি করবেন, মানে নেবেন, তাহলে ভীষণ ভালো লাগবে দেখতে। বাচ্চারা লাল লাল দেখে এমনিই খেয়ে নেবে। তো আর বাচ্চারা বিটরুট খেতে চায় না, তাই এই সুযোগে বাচ্চাকে বিটরুট খাওয়ানো যাবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি বিটরুটগুলোকে। প্রথমে এরকম চাকচাক করে কেটে নিচ্ছি, তারপর লম্বা লম্বা করে নিলাম। তো আপনি যেমন তেমন কাটতেই পারেন, তো তবুও আমি এরকমভাবে কাটাটা প্রেফার করি। আর আরও কিছু সবজি একটা ইউজ করবো এর সাথে, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে রেডি করে রেখেছি, তাই আমি এটাকেও এরকম লম্বা লম্বা করে রেডি করে নিলাম। প্রথমে চাকচাক করে কেটে তারপরে এই মাঝখান দিয়ে এরকম একটা দাগ মানে কেটে দিলাম। চলুন, এটাকে কাটা রেডি হয়ে গেছে। এবার যাব গ্যাসের সামনে। এই রেসিপিটা বানাতে হার্ডলি 10 মিনিটও লাগবে না, মানে যতক্ষণ আপনার কুকারে ডাল সেদ্ধ হয়ে গ্যাসটা বসতে টাইম, ততক্ষণ। ভীষণ একটা ভালো রেসিপি। সবজি ডাল আমরা এমনিতেই খুব ভালো খাই বাঙালিরা। তো এরকম একটা হেলদি রেসিপি, হেলদি ডাল, এর সাথে আর কিচ্ছু লাগবে না। যদি আপনি ছোটো বাচ্চাকে খাতে চান, এর সাথে আরও অন্য রেসিপি, মানে অন্য সবজি অ্যাড করতে পারেন। প্রথমে প্রেশার কুকারে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা ডালটা আর বিটরুটটা। তো যেটা বলছিলাম, এখানে অন্য সবজি অ্যাড করবেন, তবে হ্যাঁ, বিটরুটের পরিমাণটা বেশি অ্যাড করবেন। আর যেটা বললাম, বিটরুটটা লোকাল বিটরুট নেবেন। যেমন কি আমার কাছে ছিল হাইব্রিড বিটরুট, তাই আমার কাছে খুব একটা লাল হয়েছিল না। এই জলটা কিন্তু ফেলে দেবো। আপনারাও কখনো ডালের এই পেছনের জলটা, নিচের জলটা ফেলে দেবেন, কেন কি এই জলটা শুদ্ধ অনেকে দিয়ে দেয়, সেটা করবেন না। আর এই যে অন্য সবজি বলতে আমি থোড় কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে, তাই আমি বিটরুটটাকেও লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা সবাই জানেন থোড় কতটা হেলদি। বিটরুট আর থোড় দুটোই একটা হেলদি জিনিস। থোড় হচ্ছে আয়রন কন্টেন্ট সাংঘাতিকভাবে হয়। তো বাচ্চাদেরকে এই সবজিগুলো আমরা খাওয়াতে পারি না, তাই এরমভাবেই খাওয়াতেই পারি, যেটা টেস্টি হবে, হেলদি হবে। দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর আমাদের কুকারটা নষ্ট হবে না। চলুন, এটাকে 3টে সিটি এমনি দেব, আর একটুখানি সিমে 2 মিনিট বসিয়ে রাখবো। তারপর বন্ধ করে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো যে কি হবে দেখতে। তো যেটা বললাম, আমার ডালটা খুব একটা লাল হয়েছিল না, কিন্তু আপনারা লোকাল নেবেন বিটরুট, তাহলে আপনাদের ডালটা ভীষণভাবে লাল আর সুন্দর দেখতে হবে। তাতে বাচ্চারা আকর্ষিত হয়ে আরও তাড়াতাড়ি খেয়ে ফেলবে, এবং দারুণ টেস্টি। আমরা বড়রা খেয়েও এটাকে বাবা করবে যে কোনো মানুষ। এই ডালটা এত সিম্পল, বাট খেতে কত সুন্দর হয়। এবং দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আমি একটা মিক্সার দিয়ে একটুখানি মিক্স করবো। একটু দানা দানা রয়েছে, কারণ কি সবজির ডাল একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। একটুখানি মিক্স করে দিলাম, একটু দানা দানা রাখবো, রেখে তারপর চলে যাব এটাকে সম্বরা দিতে। কিছুই না, কড়াইটা বসিয়ে দিলাম, আর এই সম্বরাটা আমি কিন্তু দিব ঘি দিয়ে। দারুণ লাগে খেতে, একবার করে খেয়ে দেখবেন। বারবার ইনসিস্ট করছি, একদম সিম্পল বাট দারুণ টেস্টি হয়। কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আপনার যদি ঘিয়ে প্রবলেম থাকে, একটু তেল একটু ঘি দিয়ে করতেই পারেন। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা একটুখানি যখন সুন্দর গন্ধ বেরোবে, দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে। আর
তারপরে ফোড়নের জন্য দিয়ে দেবো কি এখানটায়, ফোড়নের জন্য এখানে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই 5 ফোড়ন ইউজ করবেন এই ডালটাতে, দারুণ লাগবে খেতে। আর একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম, অপূর্ব গন্ধ হবে। যদি ঘরে থাকে অবশ্যই কিন্তু এই কসুরি মেথিটা আপনারা ইউজ করবেন, একটা এত সুন্দর গন্ধ দেবে ঘিয়ের সাথে মিশে আর 5 ফোড়নের সাথে মিশে, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন আপনার ঘর পুরো মম করে উঠবে যখন আপনি এই সম্বরাটা দেবেন ডালে। এরপর আর কিছুই না, দিয়ে দেবো ডালটা, আমাদের বেশ সুন্দর ঘেটে ঘুটে রেখেছি, দিয়ে দিলাম ডালটা। এবার আর একটু কুকারটা ধুয়ে অল্প একটু গরম জল আমি দিয়ে দিলাম, অবশ্যই গরম জল অ্যাড করবেন এখানটা, মানে একটা হালকা ঈষদ উষ্ণ জল। নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, আর কিছু কাজ নেই, জাস্ট ফুটতে দেবো। আর একটুখানি কি করব, লবণটা চেক করবো, কারণ আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি অল্প, তো যতটা চাই ততটা আমি দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দেবো এখানটায় মিষ্টি একটুখানি, মানে চিনি অবশ্যই দেবেন কিন্তু, কেননা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি, অবশ্যই মিষ্টি আমি দিয়ে দেবো এখানটায়। যেহেতু কসুরি মেথির কথাটা বললাম, তাই কসুরি মেথি কিন্তু অবশ্যই দেবেন, দারুণ একটা অদ্ভুত ধরনের স্বাদ দেয় কিন্তু। এবার এটাকে জাস্ট বয়েল আসার অপেক্ষা, বয়েল আসলে আর একটা জিনিস দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর খলবল করে বয়েল হয়ে উঠেছে। এবার দিয়ে দেব লাস্টে একটা জিনিস, সেটা কি চলুন দেখে নিই। একটুখানি ফুটতে দেব, সুন্দর একটা গন্ধ পাবেন এই সময়। নিরামিষ ডাল, এই যে এইটা হচ্ছে সেই দারুণ জিনিস, সেটা কি ধনেপাতা, এরকম একটুখানি কেটে ওপর দিয়ে দিয়ে দেবো। তারপর এটাকে একটুখানি ফুটতে দেবো, অল্প একটু, কিন্তু না হলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। অল্প একটু ফুটতে দিয়ে এটাকে একটুক্ষণ ঢেকে রেখে তারপরে করে দেবো এটাকে আমি সার্ভ। তো এইভাবে এরম একটা হেলদি টেস্টি ডাল আপনি ঘরে 5 থেকে 7 মিনিট লাগবে পুরো টাইমটা, যদি আপনি কুকার ঠান্ডা হওয়ার টাইমটা ছেড়ে দিন, তাহলে 5 থেকে 7 মিনিটে আপনার ডাল রেডি হয়ে যাবে, যেটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, যদি সাথে একটা ছোট্ট কোনো ভাজা থাকে। আর বাচ্চাদেরকে এই ডালটা আরামসে চোখ বন্ধ করে খাবেন, এবং বাচ্চাদের সঙ্গে ভীষণ ভালোভাবে বাচ্চারা খেয়ে নেবে। করে দিলাম সার্ভ। দেখতেই পাচ্ছেন আমার ডালটা যেমন কি বলেছিলাম খুব একটা লাল হয়নি, কেন কি আমার বিটটা হাইব্রিড বিট ছিল, আপনারা তাই জন্য বলছি, নাহলে এই ডালটা দেখতেও অপূর্ব হয়, একদম লাল টুকটুকে হয়। আর বাচ্চারা তো দারুণ পছন্দ করে এ ধরনের কালারফুল জিনিস, তো বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়ালে সবজিগুলো খুব ভালোভাবে ওদের পেটে চলে যায়। ওপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দিলাম, এই কাজটা অবশ্যই করবেন। লাস্টে এরম ডালে ওপর থেকে একটু ঘি দিয়ে খেলে আরও সুন্দর লাগে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে করে দিলাম সার্ভ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রিকোয়েস্ট করবো বাড়িতে একবার বানিয়ে খাবেন এরম একটা হেলদি টেস্টি ডাল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি আর হেলদি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।